গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা ব্লগ শুরু করলাম। আজকে সকাল সকাল গেছিলাম মার্কেটে। এক সপ্তাহের শাকসবজি বাজার টাজার যা ছিল, ফল টল, সেগুলো সব নিয়ে এসেছি। আর বাজারের মধ্যে দেখলাম যে একটা জায়গায় ফুলের দোকানে এরকম ফুল বিক্রি হচ্ছে। তো এই সাদা ফুলটা 15 টাকা দিয়ে নিয়ে এসেছি। দোকানদার বললো নাকি এক সপ্তাহ ফুল ফুটবে। যাই হোক, দেখা যাক। এদিকে বাড়ির কাজকর্ম তো চলছে। এখানে একটা যে বাথরুম বানানো হচ্ছে, সেই বাথরুমের পাইপ টাইপ এখানে ফেলা হচ্ছে, প্লাস এখানে গার্বেজ টার্বেজ দিয়ে এগুলো ফিল আপ হবে। তো এখানে মোটামুটি কাজটা চলছে। এখানে গাঁথনি তো মোটামুটি হাফ হয়ে গেছে, আর এখানে অনেকটা উঁচু করে ভিতটা করা হচ্ছে। বারান্দা যেটা আছে সেখানে একটা জানলা, ছোট না মাঝারি সাইজের একটা জানলা করা হচ্ছে, আর একটা দরজা করা হচ্ছে। তো এই সব কাজকর্মগুলো চলছে। ওপরের যে এসির পাইপটা আছে সেটাকে আমি সাবধানে রাখতে বলেছি, কারণ কাজবাজ করার সময় এটা একটু খেয়াল রাখতে হবে যাতে পাইপটা জ্যাম না হয়ে যায় সিমেন্ট টিমেন্ট ঢুকে। এইদিকে তো পুরো সব কিছুই ওপেন করা আছে। এখন দেখতে কেমন একটা আজব আজব লাগছে। কিছু মাস আগে এগুলো সব ঠিকঠাকই ছিল। এখানে মশলা টশলা মাখিয়ে কাজকর্ম চলছে। এখানে যে রান্নাঘরটা বানানো হচ্ছে, সেই রান্নাঘরটার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাইরে পুরো পাঁচিলটা দেওয়া হয়ে গেছে। একটা মাঝারি সাইজের জানলা রাখা হয়েছে, আর ওপরের দিকে একটা কোনায় এক্সস্টেড ফ্যানের জন্য জায়গা রাখা হয়েছে। তো এই সব কাজ চলছে। মেন যে আমাদের ঢোকার এন্ট্রান্সটা, সেই দরজাটা খুব ছোট ছিল, তার উপরে কলাপসিবল গেট লাগানো ছিল, সেই জন্য আরও ছোটো হয়ে গেছিলো। এখন সেই দরজাটা অনেকটা চওড়া করে দেওয়া হয়েছে যাতে জিনিসপত্র ঢোকাতে কোনো অসুবিধা না হয়। আমার মনে আছে যে সোফাটা দোতলায় তোলার সময় খুব ঝামেলা হয়েছিল, সেই ভিডিও আছে আমার আগের। যাই হোক, দুপুরের দিকে ছোটো নুপু এখন দেখছি যে সব জামা কাপড় ভাঁজ করে রাখছে। এটা ওর নতুন একটা শিখেছে ওর মার কাছ থেকে। সেটা হচ্ছে সুন্দর করে সব জামা কাপড় ভাঁজ করে রাখে। ওকে আবার না করতে দিলে আবার রেগে যায়। তো এইখানে কিছু ওয়াশিং মেশিন থেকে শুকনো জামা কাপড় বের করে অতসী রেখেছিল, সেইগুলো সব ও এখন ভাঁজ করে সব রাখছে এক এক করে। দেখেও ভালো লাগছে। যখন আগে বলতাম করতে, তখন করতো না, অবহেলা করতো। এখন দেখছি যে নিজের থেকেই সব করে। আবার করতে না দিলে কান্নাকাটি করে যে সব তুমি ভাঁজ করে রেখে দিয়েছো। এটা দেখো, খুব সুন্দর করে ভাঁজ করছে। আর একে একে ওর যত ছোট ছোট সব জিনিসপত্র আছে, জামা কাপড়, তারপরে মোজা টোজা, এগুলো সব এক এক করে ভাঁজ করবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে নেমেছিলাম কাজকর্ম কত দূর এগোলো সেটা দেখার জন্য। দেখলাম যে এখানে স্টোন চিপ, বালি, সিমেন্ট দিয়ে মশলা রেডি করছে। এটা হচ্ছে নিচে যে ঢালাই করা হবে, সেই ঢালাইয়ের মেটেরিয়ালস এই জায়গাটায় ঢালাই করছে। এখানে পুরো একটা ক্যান্টিলেভার বানানো হবে, তো সেটার জন্য প্রিপারেশন চলছে। নিচে কাঠ দিয়ে তারপর প্লাস্টিক দিয়েছে, এরপরে ঢালাইয়ের পুরো কাজটা শুরু হয়ে যাবে। কাজকর্ম দেখছি ভালো স্পিডেই এগোচ্ছে আর কি, ভালোই লাগছে। বিকেলের দিকে নিচে নেমেছিলাম। এখন দেখছি যে মিস্ত্রিটা কাজ টাজ করে চলে গেছে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখানে একটা লব এখানে বানিয়ে রেখেছে সিমেন্ট টিমেন্ট দিয়ে। তার উপরে পাখি দেখছো যে হেঁটে গেছে, এগুলো পাখির পায়ের ছাপ পড়েছে। রাত্রিবেলায় হয়তো হেঁটেছে বা যা হোক করেছে, পায়ের ছাপ পড়ে গেছে। এইটা ইউজ করা হবে হচ্ছে জানলার উপরে যে লব দেয়, সেই লবগুলো দেওয়া হবে। আর এখানে আর একটা নতুন বানিয়ে রেখেছে স্ট্রাকচার, সেটাও হচ্ছে বাইরে যে বারান্দার উপরে দরজার জানলাটা আছে সেখানে লিন্টন টাইপের দেবে আর কি, সেটার জন্য এই স্ট্রাকচারটা বানানো হচ্ছে। তো কাজকর্ম মোটামুটি চলছে। দেখছি যে আরও একটা সামনের দিকে ঢালাইয়ের কাজ, সেটা আমি একটু ওদিকে গিয়ে দেখবো কতটা কি করা যায়। এই যে স্ট্রাকচারটা দেখছো যেটা ওরা বানাচ্ছে, সেটা এই জায়গাটায় পড়বে যে লিন্টনটা ওপরে একদম লম্বা করে, এটার উপরে পুরো দরজা জানলার উপরে পুরো জিনিসটা হবে। সেটা ওরা হয়তো কালকে করবে।
এবার টাটানগর স্টেশন থেকে কি যাচ্ছে পাখি? হ্যাঁ, লাইন হয়ে যাচ্ছে। ছোটো নুপু ছাদে যাওয়ার জন্য আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে। ও উপরে গিয়ে ট্রেন খেলবে বলছে। আমি নিচে ছিলাম, সেই জন্য আমি ওপরে গেলাম ছাদে ছোটো নুপুকে নিয়ে। ছোটো নুপু ওপরে এক ঝাঁক পাখি দেখতে পেয়েছে, প্রচুর পাখি লাইন ধরে আকাশে উড়ে যাচ্ছে। এখন যেহেতু পড়ন্ত বিকেল, তারা হয়তো বাড়িতে ফিরছে, দেখে খুব সুন্দর লাগছে। অনেক দিন পরে এরকম এক ঝাঁক পাখি দেখতে পেলাম। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এবার নিচে গিয়ে কাজকর্ম করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।